জুমার সালাতে যাওয়ার জন্য 1 নম্বর আদব হচ্ছে জুমার দিনে গোসল করা। বলি আলহামদুলিল্লাহ। জুমার দিনে, অন্যান্য দিনে অনেক সময় হয়তো গোসল করি না, কিন্তু জুমার দিনে নেফাকি না থাকলেও কোনো ওরকম ফরজ গোসলের প্রয়োজন না হলেও জুমার দিনে গোসল করা উত্তম, ভালো। জুমার দিনে গোসল করবেন। দ্বিতীয় হচ্ছে সুগন্ধি মাখা। তৃতীয় হচ্ছে সবচেয়ে ভালো, নতুন থাকতে হবে বিষয়টা এমন নয়, আপনার কাছে মাইকের সাউন্ডটা ঠিক করতে হবে। সবচেয়ে ভালো পোশাকটা পরিধান করা। তারপরে 4 নম্বর, জুমার ঘরে হেঁটে হেঁটে যাওয়া। একটু কমিয়ে দেন। জুমার ঘরে হেঁটে হেঁটে যাওয়া, সকাল সকাল মসজিদে উপস্থিত হওয়া। মসজিদে কি দেরি করে যাওয়া না একটু আগে ভাগে যাওয়া? দেরি করে যাওয়া না আগে ভাগে যাওয়া? 6 নম্বর, মসজিদে প্রবেশ করে সুন্নাত নফল সালাত আদায় করা। বলি আলহামদুলিল্লাহ। মসজিদের 7 নম্বর হচ্ছে মসজিদের মধ্যে আগে উপস্থিত হয়েছে কোনো মুসল্লি, ওই মুসল্লিকে কষ্ট দেওয়া যাবে না। ওই মুসল্লিকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। তারপরে 8 নম্বর, কারো ঘাড়ের উপর দিয়ে, সে লোকটা বসে আছে, ওর ঘাড়ের উপর দিয়ে মনে যেন ওরে ঠেলে আপনি সামনের দিকে চলে যাবেন, এমনটা করা যাবে না। 9 নম্বর, 2 জন লোকের মাঝখানে আপনি আস্তে করে এসে তারপর একটু জায়গা নিয়ে ঠেলে, 2 জনকে 2 পাশে ঠেলে আপনি জায়গা করে নেওয়া, এমনটাও করা যাবে না, ঠেলে বসা। এরপরে 10 নম্বর হচ্ছে ইমামের খতিবের নিকটবর্তী হয়ে বসা। সুবহানাল্লাহ। এখন অনেক আছেন দেখবেন, আগে ভাগে আমি দেখি, লক্ষ্য করি যে ওই কোনায় বসে থাকে, ওই কোনায় বসে থাকে, আবার ওখানে একজন, ওখানে একজন, অথচ প্রথম কাতারে জায়গা খালি, দ্বিতীয় কাতারে জায়গা খালি আছে। খালি রেখে এই কোনায় কোনায় ফিলারের গোড়ায় বসার কোনো দরকার আছে? এটা আদবের খেলাফ হয়। মসজিদের আদবের সিস্টেম রয়েছে, রক্ষা করবেন আপনার এই আদবগুলো। তারপরে হচ্ছে নীরবে মনোযোগের সাথে ইমামের খুতবা বয়ান শ্রবণ করা। এগুলো হচ্ছে মসজিদে জুম্মার দিনে বিশেষ করে মসজিদের আদব। বলি আলহামদুলিল্লাহ।